শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদ্যা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে এই যে ফ্রেশ হয়ে আগে টেবিলটা ভাবলাম মুছে নিই, আর এইদিকে তারপরে চলে এসেছি গ্যাসটা মুছতে। আর আজকে ঘরটা আবার উঠোন মা সমস্তটা আগেই ঝাড় দিয়ে নিয়েছে। দেখলাম এই কাজগুলো বাকি রয়েছে, তো এইগুলোই একটু করে দিই, তাহলে মায়ের অনেকটা সুবিধা হবে। আবার তারপরে গিয়ে যেতে হবে কলে জল আনতে, তাহলে এই দিকের কিছু কাজ করে দিলে মায়ের অনেকটা সুবিধা হবে আর তাড়াতাড়ি জলটাও নিয়ে আসা যাবে। আবার একটু বাজারেও যেতে হবে, কেননা পুজোর জন্য কিছু জিনিস কেনার রয়েছে, সেই জন্য। আজ যেহেতু সোমবার, মানে শ্রাবণ মাসের 3য় সোমবার, তো আমরা কোনো মন্দিরে তো জল ঢালি না, এই ঘরেই আমাদের যে শিবলিঙ্গ আছে সেখানে জল ঢালি। আর এই যে বাজারে গিয়েছিলাম বললাম না, ওই দুধ আর সন্দেশ কিনে আনতে, আর বাদবাকি জিনিস তো আমাদের ঘরেই রয়েছে, সেই জন্য ওগুলো আর কিনতে হয় না। আর এইদিকে দেখো মহাদেবকে আগে ঘি মধু দিয়ে স্নান করিয়ে নিয়েছি, আর তারপরে এইদিকে দুধ গঙ্গা জল সমস্ত কিছু দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। আজকে 3জন মিলে একসাথেই মহাদেবকে স্নান করাচ্ছি। আগে স্নান করে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম, আর মা তারপরে চলে এসছে। আর বোনও আমাকে অনেক সাহায্য করে দিয়েছে, ফুল তুলে দিয়েছে। তারপরে এইদিকে সমস্ত ঘি মধুগুলোর জায়গাগুলো সমস্ত বের করে গুছিয়ে রেখেছিল। তারপরে আবার গঙ্গা জল ঘটিতে ঢাললাম, অল্প তখন ঢালা হয়েছিল। আর এইদিকে এখন আতপ চালটা ঘি দিয়ে মাখিয়ে নিচ্ছি। বোন বলছিল আমার হাতে মাখিয়ে নিই, আমি বললাম না, এই যে এই ঘিয়ের ঢাকনাটার মধ্যেই মাখিয়ে নেবো, তাহলে হয়ে যাবে। তো এই যে সমস্ত কিছু দিয়ে আগে স্নান করিয়ে নিয়ে তারপর মহাদেবকে আবার পৈতেও পরিয়ে দেবো। আর এই যে সমস্ত কিছু গুছানো হয়ে গেছে, আর ফুল দিয়ে ঠাকুরকেও সাজানো হয়ে গেছে। দেখো মহাদেবকে স্নান করিয়ে নিয়েছি। আর আজকে গাছে অনেক অপরাজিতা ফুল ফুটেছিল, আর টাইম ফুল আর টগর ফুল আর বেলপাতা বোন তুলে এনেছিল, ওগুলো দিয়েই মহাদেবকে সাজিয়ে দিয়েছি। আর টগর ফুল অনেক কটাই ফুটেছিল বলে গোপাল সোনাকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর প্রসাদে ছিল সন্দেশ আর নকুনদানা, এই দিয়েই আজকে পুজো করলাম। আর স্নান করানোর পরই ইলেকট্রিক চলে গেছিলো, এখনও আসেনি। তারপরে মা চা করেছিল, চা খেয়ে দিয়ে মুড়ি আর তরকারি ছিল, ওইটা খাওয়া দাওয়া করে আর কলেজে গিয়েছিলাম। কলেজে এক্সাম ছিল বলে, আর এখন এসছি 4:30 বাজে। এখন আমি আর বোন খাওয়া দাওয়া করে নিচ্ছি, কেন বোনেরও পরীক্ষা ছিল, সেই জন্য এইদিকে খিচুড়ি আর আলু ভাজা করেছিল মা। আর তারপরেই বিকেলবেলা গাছে একটা পেয়ারা হয়েছিল, ওইটা 2 দিন আগেই পাড়া হয়েছিল। আর এখন বোন বললো আজকে কেটে নেওয়া যাক, আজকে তো পড়া নেই, তো আজকে খেয়ে নেওয়া যাবে। তো এখন এই দেখো পেয়ারাটা কেটে নুন লঙ্কা মাখানো হয়েছিল, আর খেতে বেশ ভালো লাগছিল, ওরকম ঝাল ঝাল আর বিন নুন দেওয়া হয়েছিল, বেশ খেতে একটা অন্যরকম স্বাদ লাগছিল। আর ওরকম করে পেয়ারা মাঝে সাঝেই বোন মাখে, তখন খেতে বেশ ভালো লাগে। আর এইদিকে আমি পড়ছিলাম, আর বোন ওইদিকে এসে একটা কথা বলছিল, শুনছিলাম আবার। তারপরে আজ সন্ধেও দেওয়া হয়ে গেছে, সন্ধে দিয়ে নিয়ে আর পড়তে বসে পড়েছি। আর আজ যেহেতু এক্সাম ছিল, আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো, আর ভালো লাগছিল না, কিন্তু ভাবলাম না সন্ধ্যাবেলা একটু পড়াশোনা করে নিই। আবার তো অনেক রকম এক্সাম রয়েছে, সেগুলো আবার দিতে হবে, সেই জন্য পড়াগুলো করে নিচ্ছি। নাহলে এই যে থেকে গেলে এই পড়াগুলো আর হবে না, সেই জন্য করে নিই পড়াগুলো যতটা এগিয়ে রাখা যায়, নাহলে এক্সামের মধ্যে তাড়াহুড়ো থাকবে, তখন একটু রিভাইজ দিয়ে নিলেই পড়াগুলো সমস্ত হয়ে যাবে। তাই এখন মন দিয়ে পড়াগুলো করে নিচ্ছি, ততক্ষণ আমি পড়ে নিই, পরে দেখা হচ্ছে। আজকে সারাদিনে সেরকম আর কোনো ভিডিও শ্যুট করিনি, তাই আজকের ভিডিওটাও সেইভাবে বড় হয়নি, কেননা আজকে একটা এক্সাম ছিল, যেটা ভাইবা, সেই জন্য ওখানে গিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে, আস্তে আস্তে 4টে বেজে গিয়েছিল, সেই জন্য আর কোনো রকম ভিডিও শ্যুট করিনি। আর বাড়িতে এসে তারপর খাওয়া দাওয়া করেছিলাম, মা খিচুড়ি রান্না করেছিল, ওটা খাওয়া দাওয়া করেছিলাম।
আর সকালবেলা ওই মাকে কিছু কাজে সাহায্য করে আর লেখালেখি করছিলাম আর পড়াগুলো দেখছিলাম, সেইভাবে আর কোনো রকম ভিডিও শ্যুট করা হয়নি। আর তারপরে বাড়িতে এসে তো ওই যে কাজগুলো হচ্ছে কিছু ছিল ওগুলো করলাম, তারপর ভিডিওটাও আমার এডিট হয়েছিল না, ওই জন্য ভিডিওটাও এডিট করতে হলো, তারপরে আপলোড দিলাম এডিট করার পর। আর আজকে হচ্ছে অনেকটাই বেলা হয়ে গেছিলো, সেই জন্য আর কোনো রকম ভিডিও আর করতে ইচ্ছে যাচ্ছিল না, তাই সন্ধেবেলা পড়তে বসেছিলাম। সন্ধে দিয়ে ভাবলাম তোমাদের সাথে একটু দেখা করি। তো আমার ভিডিওটা কেমন লাগলো আজকে কমেন্টসে বলো, যদি ভালো লাগে এটা ছোট্ট করে লাইক করে দিও, আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। কেন তোমরা যদি না ভালোবাসা দিয়ে আমার পাশে থাকো তাহলে আমার স্বপ্নগুলো আর পূরণ করতে পারবো না। তাই জন্য বলি, যদি আমার ভিডিও ভালো লাগে তো আমাকে ভালোবাসা দিয়ে তোমরা পাশে থাকবে। তো দুপুরেও খিচুড়ি খাওয়া হয়েছিল আর অনেকটাই খিচুড়ি মা করেছিল 1 গামলি, তো রাতেও অনেকটা রয়ে গিয়েছিল। এটা দিয়েই হচ্ছে আজকে রাতের খাবার খেয়ে নেবো। এদিকে রয়েছে আলু ভাজা আর খিচুড়ি, এটাই হচ্ছে রাত্রিরের আজকে আমাদের খাওয়া দাওয়া করে নিই, পরে দেখা হচ্ছে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা। আর সবাইকে জানাই গুড নাইট।